এই ভিডিওতে আমরা ইউপিএসসি সিভিল সার্ভিস প্রিলিমিনারি এক্সামিনেশনের বিগত লাস্ট 5 বছরের কাট অফ নিয়ে ডিসকাস করব এবং তার সাথে রিসেন্ট 2023-র কাট অফ আমরা দেখতে পেয়েছি। রিসেন্টলি সেটা পাবলিশড হয়েছে এবং সেটা কিন্তু এক্সপোনেনশিয়ালি কমে গেছে, মানে খুব বড়োভাবে কিন্তু অনেকটা কমে গেছে কাট অফ। এবং এই ইউপিএসসির কাট অফের এই পতনের পেছনে কারণটা কি, কারণটা কিন্তু আমাদের অনুসন্ধান করতে হবে। কারণ কি? প্রথম কারণ সেটা হচ্ছে যে ইউপিএসসির প্রিলিমস হচ্ছে সব থেকে বড় হার্ডেল আমাদের সামনে, বা সব থেকে বড় বাধা। 6 থেকে 7 লক্ষ স্টুডেন্টস কিন্তু পরীক্ষা দেয়, সেখান থেকে মাত্র 12 থেকে 13 হাজার কিন্তু স্টুডেন্ট প্রিলিমস পাস করে। ঠিক আছে, অর্থাৎ নিয়ারলি 2 থেকে 2.5% কিন্তু স্টুডেন্ট এই কাট অফ কিন্তু ক্লিয়ার করে। ঠিক আছে, এবং এখানেই কিন্তু 100 জন স্টুডেন্ট পরীক্ষা দিলে 98 জন স্টুডেন্ট কিন্তু বাদ হয়ে যায়। মাত্র 2 জন স্টুডেন্ট কিন্তু চান্স পায় পরবর্তী ধাপ অর্থাৎ মেইনসে যাওয়ার জন্য। ঠিক আছে, তো প্রিলিমিনারি যদি তুমি ক্র্যাক না করতে পারো তাহলে এত প্রিপারেশন, লেটসে তোমার অপশনালের প্রিপারেশন, এত অ্যান্সার রাইটিং, এসে প্রিপারেশন, এথিক্স প্রিপারেশন, এত কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ঘাটাঘাটি, এত ম্যাগাজিন পড়া, এত নোটস পড়া, কিচ্ছু কিন্তু যায় আসবে না। কোনো কিছুর কিন্তু কোনো মানে থাকবে না। ঠিক আছে, যদি তুমি প্রিলিমস ক্র্যাক করতে না পারো। ঠিক আছে, তো এই প্রিলিমসের কাট অফটা এত কম যাচ্ছে কেন? যত দিন যাচ্ছে আমরা জানি কি হয়, কম্পিটিশান ইনক্রিজ করে এবং কম্পিটিশনের সাথে সাথে কাট অফও কিন্তু ইনক্রিজ করে। কিন্তু ইউপিএসসির ক্ষেত্রে ঘটনাটা পুরো উল্টো হচ্ছে, কাট অফ কিন্তু কমে যাচ্ছে। ঠিক আছে, যেটা কিন্তু একটা মানে আমাদের ক্ষেত্রে একটা ভয়ানক বার্তা কিন্তু দিতে চলেছে, বা ভয়ানক বার্তা কিন্তু আমাদের কাছে পৌঁছে দিচ্ছে। ঠিক আছে, কাট অফ কেন কমছে, হোয়াট ইজ দ্য রিজন, হোয়াট ইজ দ্য মেইন রিজন, সেটা নিয়ে ভিডিওতে ডিসকাস করবো। তো ভিডিওটা শেষ অবধি দেখবে, খুব গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু তোমরা যারা ইউপিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ আগামী বছরে, অর্থাৎ যারা 2024, 25 বা 26-এ দেবে তাদের জন্য কিন্তু এটা খুব ইম্পর্ট্যান্ট। প্রথমেই আসি হচ্ছে কাট অফে। লাস্ট 5 ইয়ারের যদি আমরা কাট অফ দেখি, আমি যে কোনো একটা ক্যাটাগরি, জেনারেল ক্যাটাগরি কাট অফ নিয়ে ডিসকাস করছি কারণ এটা সব থেকে বেশি হয়। বাকিগুলো তোমরা এখানে নিশ্চয়ই দেখতেই পাচ্ছ, এগুলো নিয়ে ডিসকাস করার মানে হয় না, টাইম ওয়েস্ট করার কোনো মানে হয় না, কেন টাইম আমাদের কাছে কিন্তু গুরুত্বপূর্ণ। 2019-এ কাট অফ ছিল, এই কাট অফটা কতর মধ্যে? 200-র মধ্যে। 200-তে প্রিলিমসের জিএস পেপার হয়, এটা কিন্তু জিএসের কাট অফ। ঠিক আছে, আমরা জানি প্রিলিমসে দুটো পেপার হয়, একটা জিএস হয় যেখানে 200 মার্কস থাকে এবং একটা নির্দিষ্ট কাট অফ সেখানে কিন্তু নির্ধারণ করা হয়, আর আরেকটা থাকে সিস্যাট, যেটাকে জিএস2 বলা হয়। ঠিক আছে, সিভিল সার্ভিস অ্যাপটিটিউড টেস্ট, যেখানে 200-র মধ্যে তোমাকে একটা কোয়ালিফাইং মার্কস 66.66 পেতেই হয়। এটা যদি তুমি না পাও তাহলে কিন্তু এটাতে 200-র মধ্যে 200 পেলেও কোনো যায় আসবে না, এখানে মিনিমাম 66.66 তোমাকে পেতেই হবে সিস্যাটে। তো এখানে যে কাট অফটা দেওয়া হয়েছে এটা কিন্তু জিএসের কাট অফ। ঠিক আছে, জেনারেল স্টাডিজ 1-এর কাট অফ। এবার এই 200-র মধ্যে 2019-এ কাট অফ ছিল 98 প্রিলিমসের, অর্থাৎ যারা 98 পেয়েছিল তারাই কিন্তু 98 বা তার বেশি পেয়েছিল, তারা কিন্তু ইজিলি প্রিলিমস ক্র্যাক করে গেছে। কাট অফ এমন একটা জিনিস, সেখানে 200-তে তুমি ধরো 2019-এ যে ছেলেটা 98 পেয়েছে বা যে স্টুডেন্টটা 98 পেয়েছে আর যে স্টুডেন্টটা 198 পেয়েছে, দুজনেই কিন্তু সেম জায়গায় দাঁড়িয়ে আছে। ঠিক আছে, 2020-তে কাট অফ ছিল 92.51, 2021 87.54। দেখো এখান থেকে কতটা রিডিউস হলো এবং এখান থেকে কিন্তু অনেকটা রিডিউস হয়েছে। 2022-এ সেম ছিল অলমোস্ট, একটু বেড়েছে, 0.7 সামথিং বেড়েছে। আর 2023-তে দাঁড়িয়ে কিন্তু কাট অফটা এক ধাক্কায় কমে গিয়ে 75.41 হয়ে গেছে। মানে একটা 200 মার্কসের এক্সামিনেশান, এত বড় একটা অল ইন্ডিয়া লেভেলের এক্সামিনেশান যেখানে 6-7 লাখ পরীক্ষা দিচ্ছে, ভালো ভালো ইন্টেলিজেন্ট স্টুডেন্ট ভালো মানের প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিচ্ছে, সেখানে প্রিলিমসের কাট অফ কত দাঁড়াচ্ছে? 75.41। রিজনটা কি? রিজনটা কিন্তু আমি ডিসকাস করব। রিজন আছে এর পেছনে, অনেকগুলো রিজন কাজ করে। প্রথম রিজন এক এক করে। ফার্স্ট রিজন হচ্ছে ইউপিএসসির কোশ্চেনের কোয়ালিটি, দ্য কোয়ালিটি অফ দ্য কোয়েশ্চেন, দ্য কোয়ালিটি অফ দ্য কোয়েশ্চেন। ফার্স্ট রিজন হচ্ছে কোয়ালিটি অফ দ্য কোয়েশ্চেন। কোয়ালিটি অফ কোয়েশ্চেন কিন্তু ইনক্রিজ করেছে। ঠিক আছে, দ্য কোয়ালিটি অফ কোয়েশ্চেন ইনক্রিজ আ লট রিগার্ডিং। তুমি যদি 2022-এর কোয়েশ্চেন দেখো আর 2023-এর যদি কোয়েশ্চেন পেপার দেখো জিএসের, তুমি দেখবে অনেক কিন্তু কোয়ালিটেটিভভাবে এটা ইনক্রিজ করেছে এবং তার জন্য কিন্তু তোমাদের প্রিপারেশনও নিতে হবে। 2 নম্বর, অ্যান্টি অপশান এলিমিনেশন কোয়েশ্চেন। আমরা জানি ইউপিএসসিতে কী হয়, ইউপিএসসিতে যে কোয়েশ্চেনগুলো থাকে সেগুলো এমসিকিউ ফরম্যাটে থাকে এবং সেখানে
অপশন এলিমিনেশন বলে বিভিন্ন ট্রিক হয়। অপশন এলিমিনেশন বলে একটা ওয়ার্ড আছে, তার আন্ডারে 4-5 রকমের ট্রিক হয়, যে ট্রিক ইউজ করে কিন্তু আমরা এমসিকিউ কোশ্চেন সলভ করতে পারি, যদিও বা আমাদের এমসিকিউ কোশ্চেনটা সম্বন্ধে বা স্পেসিফিক কোশ্চেন সম্বন্ধে অল্প জ্ঞান থাকুক বা কোনো জ্ঞানই না থাকুক, ঠিক আছে, আমরা কিন্তু ইজিলি সলভ করতে পারি। কিন্তু প্রবলেম কোথায় হচ্ছে? প্রবলেম হচ্ছে ইউপিএসসি কী করলো, 2022 সালে একটা নতুন টাইপের কোশ্চেন ইন্ট্রোডিউস করলো, যেটাকে বলা হচ্ছিল অ্যান্টি অপশন এলিমিনেশন কোশ্চেন। এবার এই অ্যান্টি অপশন এলিমিনেশন কোশ্চেনটা কি? অ্যান্টি অপশন এলিমিনেশন কোশ্চেন হচ্ছে এমনভাবে কোশ্চেনটাকে সেট করা হচ্ছে যে সেখানে তুমি অপশন এলিমিনেশনের কোনো রকম ট্রিক তুমি খাটাতে পারবে না, আনলেস অ্যান্ড আনটিল কোশ্চেনটার কনটেক্সট বা কোশ্চেনটার ডেটা বা ফ্যাক্ট সম্বন্ধে তোমার প্রপার 100% নলেজ না থাকে, তুমি কিন্তু কোনো দিন সেই কোশ্চেনটা করতে পারবে না। তো 2022-এ কী করা হলো? 2022-এ এই অ্যান্টি অপশন এলিমিনেশন কোশ্চেন মোটামুটি 8 থেকে 10টা এসেছিল, যেটা 2023-এ বেড়ে গিয়ে প্রায় 15টার বেশি কিন্তু হয়ে গেল। এই কারণে স্টুডেন্টদের কিন্তু এই অ্যান্টি অপশন এলিমিনেশন কোশ্চেন করতে কিন্তু বা এটাকে অ্যাপ্রোচ করতে কিন্তু অসুবিধার সম্মুখীন তারা হচ্ছে। এবং তার সাথে সাথে হচ্ছে অ্যাসারশন বেসড কোশ্চেন কিন্তু এখানে অ্যাড করা হলো। অ্যাসারশন বেসড কোশ্চেন কী, কীভাবে করতে হয়, অ্যান্টি অপশন এলিমিনেশন কোশ্চেন কী, এগুলো কিন্তু সব আমি বিভিন্ন ভিডিওতে এর আগেও 2-3টে ভিডিওতে আলোচনা করেছি। সেই ভিডিওর প্লেলিস্ট তোমরা ডেসক্রিপশন বক্সে পাবে, অ্যাজ ওয়েল অ্যাজ আগামী ভিডিওতে কিন্তু এগুলো নিয়ে আলোচনা করা হবে। তো এই অ্যাসারশন বেসড কোশ্চেন কিন্তু অ্যাড করা হলো, যেখানে লজিক প্রয়োগ করে কিন্তু কোশ্চেন আমাদের করতে হয়। অর্থাৎ তুমি ডেটা বা ফ্যাক্ট জানো, ডাজেন্ট ম্যাটার, তোমাকে লজিক প্রয়োগ করতে হবে, সাম সর্ট অফ রিজনিংয়ের মতো, ঠিক আছে, বা জেনারেল মেন্টাল অ্যাবিলিটির মতো। জিএসেও কিন্তু এই ধরনের কোশ্চেন ইন্ট্রোডিউস করা স্টার্ট হলো। দ্যাটস ওয়াই কী হচ্ছে, আমাদের কাট অফটা কিন্তু এই 88 থেকে কমে গিয়ে 75 হয়ে যাচ্ছে, ঠিক আছে। আরেকটা মেজর রিজন, সেই রিজনটা কি? সেই রিজনটা হচ্ছে সিস্যাট। সিস্যাটে কী হচ্ছে, সিস্যাট বা সিভিল সার্ভিস অ্যাপটিটিউড টেস্ট, যেখানে 80টা কোশ্চেন আসে, এক একটা কোশ্চেনে 2.5 করে থাকে এবং টোটাল 200 মার্কস আমার থাকে, এবং যেখানে 66.66 আমাকে পেতে হয়। এবার প্রবলেম যেটা হচ্ছে, 2023-এ সিস্যাটের কোশ্চেনের যে লেভেল অফ কোশ্চেন ছিল, সেটা কিন্তু কিছু কিছু কোয়েশ্চেন বলতে পারো 8 থেকে প্রায় 10 থেকে 15টা কোয়েশ্চেন কিন্তু ক্যাট বা জ্যাট লেভেলের ছিল। ক্যাট মানে কমন অ্যাডমিশন টেস্ট, যেটা এমবিএর পরীক্ষা, এবং জ্যাট মানে জাভিয়ার অ্যাপটিটিউড টেস্ট, যেটাও কিন্তু একটা এমবিএর সবথেকে গুরুত্বপূর্ণ দুটো পরীক্ষা, সবথেকে হাই লেভেলের দুটো পরীক্ষা। এই পরীক্ষার কিন্তু অ্যাপটিটিউড বেসড কিন্তু কোয়েশ্চেন ছিল ক্যাটের এই সিস্যাটের পেপারে। অর্থাৎ এটা অ্যাপটিটিউড বেসড কোয়েশ্চেন মানে এমন ধরনের কোয়েশ্চেন যেখানে কোনো রকম ফর্মুলা বা ট্রিক ইউজ না করে শুধুমাত্র তোমার মেন্টাল অ্যাবিলিটি ইউজ করে কিন্তু অ্যান্সার করতে হয়, ঠিক আছে। মানে তুমি ফর্মুলা জানো, ট্রিক্স জানো, শর্ট ট্রিক্স জানো, কিচ্ছু কাজে লাগবে না, তোমার মেন্টাল অ্যাবিলিটি বা তোমার ব্রেন পাওয়ার ইউজ করে কিন্তু এখানে কি করতে হবে, এখানে কিন্তু এটাকে সলভ করতে হবে, ঠিক আছে। ব্রেন পাওয়ার ইউজ করে কিন্তু এটা সলভ করতে হবে, দ্যাটস অল। বোঝা গেল তাহলে কি বললাম? এবার যেটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, সেটা হচ্ছে যে এখানে এই ধরনের কোশ্চেন এমনভাবে দেওয়া হয়েছিল যেই কোশ্চেনগুলো কিন্তু স্টুডেন্টরা করতে পারেনি, এবং এমন অনেক জায়গায় দেখা গেছে যারা জিএস পেপারে 100+ পেয়েছে তারা কিন্তু সিস্যাটে 50ও ক্রস করতে পারেনি, 50ও কিন্তু ক্রস করতে পারেনি। এই লেভেলের কিন্তু কোশ্চেন দেওয়া হয়েছিল সিস্যাটে। আমরা জানি যে সিস্যাটে জেনারেলি যে টাইপের কোশ্চেন থাকে, রিডিং কম্প্রিহেনশনের কোশ্চেন থাকে, সবকটাই মোটামুটি 25 থেকে 27টা মতো থাকে। রিজনিংয়ের কোশ্চেন থাকে, জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং 25 থেকে 27টা কোশ্চেন, এবং ম্যাথেরও বা কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডেরও 25 থেকে 27টা মতো কোশ্চেন থাকে। রিজনিংয়ের কোশ্চেনও কী করা, রিডিং কম্প্রিহেনশনের কোশ্চেনও কী করা হয়েছে, এমন ধরনের কোশ্চেন করা হয়েছে যেখানে কিন্তু এটা বরাবরই ইউপিএসসি করে থাকে সিস্যাটে, যে ডিরেক্ট রিডিং কম্প্রিহেনশন, মানে একটা কম্প্রিহেনশন তোমাকে দেওয়া হলো, সেখান থেকে কিন্তু ডিরেক্ট কোশ্চেন তুমি পাবে না। এই কম্প্রিহেনশনটার ইনার মিনিং তোমাকে বের করে তারপরে কিন্তু এর অ্যান্সারটা করতে হবে। তো এই ধরনের কোশ্চেন, লেন্দি কোশ্চেন দেওয়া হয়েছিল, যে কারণে কিন্তু টাইম কনজিউমিং কোশ্চেনটাগুলো ছিল। অর্থাৎ একটা আরসি করতে কিন্তু স্টুডেন্টদের মিনিমাম 2 থেকে 3 মিনিট চলে গেছে। তো বুঝতেই পারছো যে 20টা আরসিও যদি কেউ 20টা রিডিং কম্পিটিশনে যদি কেউ অ্যাটেম্প্ট করে, তার কিন্তু 60 মিনিট বা 1 ঘন্টা এখানেই চলে যাবে। ম্যাথের কোশ্চেনও সেম ছিল, অ্যাপটিটিউড বেস কোশ্চেন ছিল, যে কারণে কিন্তু সিস্যাটে প্রচুর পরিমাণে স্টুডেন্ট কিন্তু ফেল করেছে। যে কোয়ালিফাইং মার্কস রয়েছে 66.66, সেটাও কিন্তু তারা পারেনি পেতে, তারা অ্যাচিভ করতে কিন্তু পারেনি, ঠিক আছে। তার মানে বুঝতে পারছো সিস্যাটের প্রিপারেশন, কী ধরনের প্রিপারেশন তোমাকে সিস্যাটে নিতে হবে, ঠিক আছে। এটা আমি বলছি না,
তুমি নিজে 2023 পেপারটা তুলে নাও, 2023 ইউপিএসসি সিভিল সার্ভিসের প্রিলিমসের সিস্যাট পেপার গুগল করলেই পেয়ে যাবে পিডিএফ, বা ইউপিএসসির ওয়েবসাইটে গিয়েও তুমি পেয়ে যাবে। সেটা জাস্ট দেখো, দেখে বুঝতে পারবে যে কোয়েশ্চেনগুলো কী লেভেলের ছিল, ঠিক আছে, কী ধরনের অ্যাপটিটিউড বেস কোয়েশ্চেন ছিল। মানে একটা ম্যাথের কোয়েশ্চেন ওখানে তোমাকে সলভ করতে মিনিমাম 4 থেকে 5 মিনিট দিতে হবে, যদি তোমার বেসিক ম্যাথ কমপ্লিট থাকে। যদি বেসিক কমপ্লিট থাকে, বেসিক কমপ্লিট না থাকলে তুমি ম্যাথে কাঁচা হলে সেটাও পারবে না করতে। একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা আমি তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এবার তোমরা কি করবে? দুটো রিজন কি করবে তোমরা। প্রথম কথা হচ্ছে যে আমি সিস্যাটের একটা ক্র্যাশ কোর্স লঞ্চ করছি কিছুদিনের মধ্যেই, সেটার ডিটেলস তোমরা চ্যানেলেই পেয়ে যাবে। সেখানে মোটামুটি আমি তোমাদের রিজনেবল প্রাইসে উইদিন 700-800-এর ভেতরে ওভারঅল ওয়ান টাইম পেমেন্টে 700-800-এর মধ্যে থাকবে, যেটাতে তোমরা আমি তোমাদের 40টা ক্লাসেস দেবো, 40+ ক্লাসেস দেবো, এবং যেটা আমার পুরো অনলাইন অ্যাপে কিন্তু কোর্সটা করানো হবে। এটার মাধ্যমে তোমাদের সিস্যাটের অ্যাপটিটিউড বেস কোয়েশ্চেন কীভাবে তোমরা করবে সেটার কিন্তু একটা ওভারঅল আইডিয়া কিন্তু আমি তোমাদের দেবো, ঠিক আছে। অ্যাপটিটিউড বেস কোয়েশ্চেন কীভাবে করবে এই জিনিসটার আইডিয়া কিন্তু আমি তোমাদের ভালো করে দিয়ে দেবো, ঠিক আছে। এবং তার সাথে সাথে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে তোমাকে জিএসের প্রিপারেশান তো নিতেই হবে নিজে, প্লাস সিস্যাটের জন্য কিন্তু যারা ভাবছো সিস্যাট ম্যাথ ব্যাকগ্রাউন্ড থেকে রয়েছে, সিস্যাট ইজিলি পসিবল, কোনো সমস্যা নেই, ভুল করছো। সিস্যাটের কোয়েশ্চেনটা দেখো, সিস্যাটের কোয়েশ্চেন লেভেল কিন্তু অনেক ইনক্রিজ হচ্ছে, এবং আগামী দিনগুলোতে কিন্তু আরও ইনক্রিজ হবে, তোমাদের কিন্তু সমস্যায় ফেলবে, ঠিক আছে। তুমি 2023-এর সিস্যাট নিয়ে বসে পড়ো, সেটা সলভ করার চেষ্টা করো 2 ঘন্টার মধ্যে। যদি দেখতে পাচ্ছ যে সেটাতে তোমার 60+ মার্কস আসছে, তাহলে বুঝবে তুমি ভালো জায়গায় আছো, তুমি ভালো মোটামুটি 55 থেকে 60 মার্কস আসছে, তাহলে তুমি কিন্তু ভালো জায়গায় আছো। আদারওয়াইজ কিন্তু তুমি ভালো জায়গায় নেই, ঠিক আছে, এটা কিন্তু মাথায় থাকে। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, চ্যানেলের সাথে যুক্ত থেকো। কোনো রকম কোয়ারিজ বা কোনো রকম কিছু থাকলে আমার নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে অফিসিয়াল ডেসক্রিপশন বক্সে, সেটায় হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করতে পারো, এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে তোমরা জয়েন হতে পারো ডেসক্রিপশন বক্সে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ কমেন্ট বক্সেও কিন্তু সেটার লিঙ্ক পেয়ে যাবে। ধন্যবাদ। তোমরা যারা ইউপিএসসির জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য নমিনাল মান্থলি ফিজের বিনিময়ে অনলাইনে আমার নিজস্ব অ্যাপ্লিকেশনে কিন্তু প্রস্তুতি দেওয়া হচ্ছে বা গাইডেন্স দেওয়া হচ্ছে। আরও ডিটেলস জানতে তোমরা এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো। ধন্যবাদ।